আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায়। ঈদ সবার কেমন কাটলো? নিশ্চয়ই ভালো। আমাদেরও ভালো কেটেছে। তো এটা হচ্ছে ঈদের পরের দিন। তো ঈদে তো এমনি সারাদিন আমরা অনেক ব্যস্তই থাকি। বাড়িতে মেহমান আসে, রান্না বান্না, অনেক ব্যস্ত। তো যাই হোক, ঈদের পরের দিন একটু বের হলাম যে একটু বাইরে ঘুরে দেখি কেমন লাগে। তো এই তো দেখি বাইরে অনেক মানুষজন, দেখে তো অনেক ভালোই লাগলো। তো আসলে আমি তো প্রথমে ভেবেছিলাম যে ঢাকা পুরা ফাঁকাই হয়ে গিয়েছে। না, বাইরে এসে দেখি না, আলহামদুলিল্লাহ অনেক মানুষ, অনেক ঈদ সবাই এনজয় করতেছে। তো সবাইকে নতুন কাপড়-চোপড় দেখে খুব ভাল লাগতেছে। একেকজন একেক রকম সাজগোজ করেছে। আসলে এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। তো আমার ছেলেকে বললাম, "ঈদের ড্রেসটা পরো।" সে পরবে না। ওর যে কী হয়েছে জানি না। ও শুধু টি-শার্টই পরে বেশি। আর ওর কয়েকটা পছন্দের টি-শার্ট আছে। ওইগুলিই সারাক্ষণ এগুলি বারবার পরবে। তো যাই হোক, তো এই তো এখানে কিন্তু এটা হচ্ছে ধানমন্ডি ৩২ নাম্বারে, ওখানেই আসলাম। ডিঙ্গি একটা কি রেস্টুরেন্ট আছে না, ওইখানে। তো এসেই তো এইসব রেস্টুরেন্ট খাবার মানে বার্গার-টার্গার এসব খেতে ভালো লাগছে না। তার জন্য বললাম যে আচ্ছা চটপটি বা ফুচকা খাওয়া যায়। তো ফুচকা নিলাম একটা, খেলাম। কিন্তু অসম্ভব ঝাল। এত ঝাল কেন ফুচকায় দেয় আমি বুঝি না। আসলে সব কিছুতে মনে হয় বোম্বাই মরিচ দিয়ে রাখে। আর সব কিছুতে কি বোম্বাই মরিচ খেতে ভালো লাগে বলো? তো যাই হোক, ওখানে গিয়ে বসে চা খেয়ে তো চলে আসলাম বনানীর দিকে। তো আমার ছেলে বিএফসিতে যাবে। তো চলো বনানী একটা ট্যুর দিয়ে আসি। তো যাই হোক, বনানীর দিকে আসলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কী যে হয়েছে, কথা খালি বেজে আসে। জানি না কি হয়েছে। তো এই তো দেখো বিএফসিতে ঢুকে গেলাম। তো আমার ছেলে ও বিএফসিতে আসবে। কি কি খাবে সেটাই ওকে বলতেছি। তো এত ভিড় কি বলবো, মানে বসার কোনো জায়গাই নাই। কোন জায়গায় যে বসবো, বসার কোনো সিট খালি নাই। তো এক কোণায় একটু যেয়ে দাঁড়িয়ে আছি, আর আমার ছেলে একটু বসেছিল। একটা বোধহয় জায়গা খালি হবে। তো আমরা বলেছিলাম যে জায়গা খালি হলে আমাদের একটু নক করেন। তো যাই হোক, সেই জায়গাটা হয়তো খালি হয়ে গিয়েছে। আমাদেরকে ওরা নক করতেছে যে এই সিটটায় আপনারা আসতে পারেন। তো যাই হোক, ওখানে গিয়ে বসলাম। আর এখানে দেখতেছি আমার ছেলে কি কি পছন্দ করে, কি খাবার কোনটা খাবে। ওকে বলছে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা বলো, অর্ডার করি। তো ও দেখতেছে মনোযোগ দিয়ে। তো এই যে নিচে আছে কফি। এখানে কফিটা কিন্তু অনেক মজার, অনেক ভালোই লাগে আমার কাছে কফিটা। তো ভাবতেছি তোমাদের ভাইয়া বলতেছে যে তুমি কফি খাবা নাকি? তো আমি বলছি যে আচ্ছা দেখি, চা তো খেয়ে আসলাম। আসলে ওখান থেকে ঘুরে টুরে কিন্তু অনেক জায়গায় ঘুরলাম টুরলাম, হাতির ঝিলও গিয়েছিলাম। তা বললাম যে হ্যাঁ আসলে কফিটা খাওয়া যায়। তো যাই হোক, ছেলে অর্ডার করলো। তা এই তো ওর খাবারটা চলে আসলো, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই আর কোক। তো কী ব্যাপার এত কম দিয়েছে কেন? ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ভরে দেয়। আসলে ঈদ তো এর জন্য মনে হয় সব তাড়াহুড়া, সব ব্যস্ত, এর জন্য অল্প দিয়েছে। কিন্তু এই প্যাকেটটা কিন্তু ভরে থাকে, অনেকগুলো দেয়। তো আর বাচ্চারা তো চিকেন পেলে আর কোনো কথাই নেই। এত চিকেন খায়, তারপরও আরও চিকেন। বাসায় কিন্তু রান্নাই হয়েছে চিকেন, বিফ এগুলো রান্না হয়েছে। কিন্তু তারপরও কেন যেন এগুলোর প্রতি একটু দুর্বল থাকে বাচ্চারা। আসলেও এটাই। আর বলতেছে আম্মু তোমরাও আমার সাথে খাও। আমি বলছি না বাবা তুমি খাও, আমরা কফি খাবো। আমি কফি অর্ডার করেছি। তো ওর থেকে যে ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে নিয়ে খাচ্ছি। যে মানে কফি বললেই সাথে সাথে দেয় না, আসলে একটু সময় নেয় ওরা। অর্ডার করতে হয়, তারপরে খাবারটা আমাদেরকে দিবে। অর্ডার করলে তারপরে কফি দিবে। তো এটাও এগুলো করতে কিন্তু ওরা সাথে সাথেই দেয় না, একটু সময় নেয়। আর এমনি তো আজকে অনেক ভিড়, সময় তো লাগবেই। তো যাই হোক, আমার ছেলে বসে বসে সে সস খুলতে পারতেছে না, সে সস দিয়ে এখন ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিচ্ছে। আর আমিও একটু খেয়ে নিলাম, দেখি কেমন। না, আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই ভালো ছিল, মচমচা। আর আগেরবারটা বেশি ভালো ছিল না, কেমন জানি মানে কি নেতায় গেছে এরকম টাইপের। তো যাই হোক, এই যে ও খেয়ে নিচ্ছে আর আমাদের কফিটাও কিন্তু চলে আসছে। এই যে আমি কিন্তু কফি একটা কখনই শেষ করতে পারি না, এর জন্য আমি আর তোমাদের ভাইয়া দুজনে মিলেই কফিটা শেয়ার করে খাই। কিন্তু কফি আমি ১ কাপ কখনই খেতে পারি না। যদিও কফি হাফ কাপ খাই, কিন্তু কফি খেতে আমার খুবই ভালো লাগে।
আর কফিতে যদিও আমি কফিতে কখনো চিনি অ্যাড করতে বলি না, যে চিনিটা এক্সট্রা দিয়ে দেবে, ওরা এক্সট্রা দিয়েই দেয়। তো আমার কাছে কফি মিষ্টি ছাড়া খুবই ভালো লাগে। আর তবে এটা ঠিক একটু তেতো ভাব আসে, খেতে ভালোই লাগে। আর তোমাদের ভাইয়াকে দেখো কত চিনি দিতেছি, সে অনেক চিনি দিয়ে কফি খায়। তো যাই হোক, এই যে দেখো আমি কফিটা ওকে বানিয়ে দিচ্ছি, মানে চিনি মিক্সড করে দিচ্ছি। এই দেখো, আর অনেক বড় বড় কফির দোকানে কফি খেলে কিন্তু কফির অনেক বড় বড় কাপে দেয়, এত কফি খাওয়া যায় না। তো এই যে ওকে আমি দিয়ে দিলাম, নাও তোমারটা তুমি খাও। আর এই যে আমিও নিয়ে নিচ্ছি। কফিটা খুবই ভালো ছিল, বিএফসির কফিটা আসলে খুবই ভালো, খুবই খুবই ভালো, কি বলবো, অনেক ভালোই আর কি। সব জায়গার কফি কিন্তু অত মজা না, কিন্তু কোনো জায়গায় পাতলা হয়ে যায়, কোনো সময় আবার তেতো বেশি হয়ে যায়, কিন্তু আজকের কফিটা একদম পারফেক্টলি ছিল। দেখো তোমাদের ভাইয়ার কিন্তু চিনি হয় না, আরও চিনি তার লাগবে। তাই এই দেখো কতগুলো চিনি দিয়ে দিলাম। তা বললাম যে আচ্ছা নাও, এবার হয়েছে, মনে হয় যে দেখি আগে খেয়ে, যদি না লাগে তাহলে আরও চিনি লাগবে। আমি করি বাবারে, আচ্ছা তাহলে তুমি খেতেই থাকো চিনি দিয়ে। তো দেখো এই যে আমি খেয়ে নিয়েছি। আর কফিতে হালকা একটু তেতো ভাব থাকে, ওইটা আসলে খুবই ভালো লাগে। আর আমি ব্ল্যাক কফি খেতে পারি না, ওইটা আসলে অনেক তেতা, এর জন্য ওটা অত খাওয়া যায় না। তো ক্যাপুচিনো কফিটাই আসলে বেশি ভালো লাগে, ওইটাই বেশি মজা। তো এই তো কফি খেয়ে নিচ্ছি, ভালোই লাগলো, অনেক ভালো লাগলো। ঘোরাঘুরির পরে একটু কফিও খেয়ে নিলাম, আর দিদি ছেলেও খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এখন বাসার দিকে উদ্দেশ্যে রওনা হব। তো বাসার দিকে যাওয়ার পথে ভাবলাম যে একটু চারুকলার দিকে যাওয়া যাক। কালকে তো পহেলা বৈশাখ, মানে রাত পোহালেই পহেলা বৈশাখ শুরু হবে। চলো চারুকলা দেখি কি করতেছে সবাই। তো যাই হোক, চারুকলার ভিতরে ঢুকে গেলাম আমি। দেখি এখানে অনেক, মানে কি বলবো, তো এখানে দেখলাম আপুরা কি সুন্দর সুন্দর মাস্ক বানিয়ে রেখেছে। তো ভাবলাম যে এখান থেকে একটা মাস্ক কিনে নিয়ে যাই। তো বড়টা নেওয়া সম্ভব না, এটা আমি কোথায় রাখবো, কিন্তু ছোট মাস্কগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তো আমার ছেলেকে আমি একটা মাস্ক কিনে দিলাম, আর এই একটা পাখি কিনে দিলাম। কিন্তু জানো এগুলো কিন্তু অসম্ভব দাম, আমি বুঝলাম না এত দাম কেন, অনেক দাম মাস্কগুলা। তো যাই হোক, আসছি, ভালো লেগেছে, ছেলেটাও অনেক পছন্দ করেছে, এর জন্যই ওর জন্য একটাকে নেওয়া, আর একটা পাখি নিয়েছি। তো এদিকে দেখার পরে দেখি আশেপাশে আরও দেখলাম, দেখো এই পাখিটা বানিয়েছে, এটা কি ময়ূর বানাবে না কি আমি বলতে পারবো না। তো যাই হোক, এটাকে সুন্দর করে ওরা কালার করতেছে, আর ওদের হাতের কাজ এত সুন্দর, কি বলবো, আর্টগুলো এত ভাল লাগে। তো এই তো তারপর ওরা এগুলো কিন্তু সেল করে, কালকে সকাল পর্যন্ত এগুলো সেল করবে। আর ভিতর দিয়ে যে দেখি ওই যে শুভ মঙ্গল যাত্রা যেটা হবে, যেটা মিছিল বের হবে, সেটার মধ্যে যে কবুতর, হাতি, ঘোড়া যে বানায়, সেই কাজগুলো ওরা করতেছে, এখনও কাজ শেষ হয়নি। তো শেষ করে তারপরে আজকে ওরা সারা রাত ওরা কাজ করবে। তো আসলে অনেক কষ্ট, কিন্তু সবাই খুব আনন্দ উৎসাহভাবেই কাজগুলো করতেছে, দেখে অনেক ভালোই লাগলো। তো এইখানে দেখো এত সুন্দর করে আর্ট করেছে, মনে হয় যে সত্যি কালারগুলো এত সুন্দর করে করছে যে মনে হয় বাস্তব ফুটে উঠেছে। তো এগুলো ঘুরে ঘুরে দেখলাম। কালকে সকালে তো এগুলোর সামনে সবাই সেলফি তুলবে, আর এটা আকর্ষণ একটা জায়গা হবে। তো দেখো খুবই ভালো লাগলো। তো এই তো একটু ভিড় কম দেখে কিন্তু দেখে নিলাম এই ফাঁকে। তো আমার ছেলেকে বললাম তুমি এখানে একটু দাঁড়াও, তোমার ছবি তুলে দিই। তো আজ এখানেই বিদায় নিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।